আসসালামু আলাইকুম, আমি জুবায়ের। আজকে টিউটোরিয়ালে আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে অ্যাডমিন লগইন ফাংশনালিটিস তৈরি করব। ঠিক আছে, এর আগে আমরা ইউজার লগইন ফাংশনালিটি দেখেছি, এবার অ্যাডমিন লগইন। তো অ্যাডমিন লগইনের জন্য আমরা ইউজার রেজিস্টারে যা আছে সেটাকে আমরা কপি করে নিতে পারি। কপি করার পর এখানে প্রথমে আমরা কি করতে হবে, মডেল তৈরি করতে হবে। মডেলের মধ্যে আমরা যদি পেস্ট করে দিই তাহলে এইটা হয়ে গেল, এবং এর ভিতরে আমাকে যেটা লিখতে হবে যে অ্যাডমিন লগইন বা অ্যাডমিন মডেল ব্যবহার করতে পারি। অ্যাডমিন মডেল ব্যবহার করলাম। অ্যাডমিন মডেলের মধ্যে আমরা কি করতে পারি, ইউজার রেজিস্টার মডেল করার দরকার নেই, শুধু অ্যাডমিন মডেল ব্যবহার করলেই হতো। তো এখানে অ্যাডমিন স্কিমা দিলাম এবং এটাকে কি করলাম, এর মধ্যে দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে কিন্তু হয়ে গেল। এখানে নেম, ইমেল, পাসওয়ার্ড, ইমেজ, রোল, অ্যাক্সেস টোকেন, এখানে যা যা আছে সবগুলাই ঠিক থাকবে। এবং ইউজারটাকে আমরা কেটে দিই, এখানে যা যা আছে সবগুলোই ঠিক থাকবে। আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে এটাকে আমাকে ব্যবহার করতে হবে। এটা ব্যবহার করার আগে আমাকে যেটা ব্যবহার করতে হবে, এখানে আমরা যদি যাওয়ার পর এখানে ইউজার লগ ইনের জন্য আমরা যে কাজ করলাম সেগুলোকে যদি কপি করে এখানে পেস্ট করে দিই, এগুলোকে করে দিই, মিনিমাইজ করে দিই। ইউজার লগ ইনের জন্য যেটা করলাম সেটা হচ্ছে অ্যাডমিন লগ ইনের জন্য সেটা করব। অ্যাডমিন লগ ইন যেটা আছে সেটা করলাম। তার সাথে সাথে এখানে আমাদের কি করতে হবে, এখানে ইমেল আর পাসওয়ার্ড দুইটা নিলাম, এগুলো সবই ঠিক থাকবে। থাকার পর এখানে কি ব্যবহার করব, অ্যাডমিন মডেল যেটা আছে সেটা নিলাম। তাহলে এটা কি হয়ে যাবে, ওপরে ইম্পোর্ট হয়ে যাবে অ্যাডমিন মডেল। এবং এখান থেকে ইমেল দিয়ে ফাইন্ড করবে এবং পাসওয়ার্ডটা আসবে। এখানে আমরা ইনফরমেশন যেটা দেখলাম এখানে আমরা দিতে পারি অ্যাডমিন। তো এটার উপর ক্লিক করি, যেখানে যেখানে অ্যাডমিন আছে সেগুলোর উপর, এটার উপর ক্লিক করলাম এটা। তো এভাবে করে আমরা এটাকে সিলেক্ট করে নিলাম। তারপরে আমরা যদি এটা উঠাই দিই, সবগুলো উঠে গেল। এখন এখানে আমরা দিতে পারি অ্যাডমিন ইনফো দিলে পারে সবগুলাতেই অ্যাডমিন ইনফো হয়ে গেল। তাহলে সব চেঞ্জ হয়ে গেল। তারপর এখান থেকে ইমেলটা চেক করবে, পাসওয়ার্ডটা চেক করবে। ঠিক আছে, এখানে ম্যাচ করছে কিনা সেটা দেখাবে। আগে আমরা অ্যাডমিন লগ ইনে যেগুলো দেখলাম সবগুলাই এখানে সব কিছুই করবে। তারপরে এখানে টোকেনটা জেনারেট করে পাঠিয়ে দিবে, সবগুলাই কিন্তু এখানে ঠিক থাকবে। এখানে অ্যাডমিন লগ ইন সাকসেসফুলি, ঠিক আছে। আর এখানে আমরা দিতে পারি ইউজার লগ ইন সাকসেসফুলি, মানে বুঝতে সুবিধা হবে তার জন্যই কিন্তু আমরা এটা দিচ্ছি, যে আপনাকে এটা দেওয়াই লাগবে তা না। তো অ্যাডমিন লগ ইন সাকসেসফুলি। তো অ্যাডমিন লগ ইনটাকে আমরা এখন কি করব, রাউটারের মধ্যে যাব। রাউটারে যাওয়ার পর এখানে আমরা যদি লিখি অ্যাডমিন লগ ইন, আর এখানে এই যে অ্যাডমিন লগ ইন আমরা দিয়ে দিলাম। আর এখানে আমরা এটাকে কি করব, থান্ডার ক্লায়েন্টে যাওয়ার পর এটা যে ডুপ্লিকেট করি এবং এটা রিনেম করি এবং এটাকে দিতে পারি অ্যাডমিন লগ ইন। ঠিক আছে, ইন্টার দিলে পরে এটা কি হয়ে গেল, অ্যাডমিন লগ ইন চলে আসলো। ইউজার লগ ইনটা হটে দিলাম, অ্যাডমিন লগ ইনে রাখলাম। তারপর আমরা যদি ক্লিক দিই, এটা রিফিউজ করছে। কেন রিফিউজ করছে, এখানে যদি দেখি ওভাররাইট মডেল নেম দেখাচ্ছে। ইউজার মডেল, এখানে ইউজার মডেলের ইটা দেখাচ্ছে। আমরা এখানে যাওয়ার পর দেখি যে কোথায় ইউজার মডেলের ইটা আছে। ও, এখানে কিন্তু আমরা চেঞ্জ করিনি। এখানে আমাকে যেটা চেঞ্জ করতে হবে, ইউজার লগ ইনটার ডবল স্ল্যাশ ছিল, তারপরও কাজ করছিল। তো এটা থাকুক, আমরা অ্যাডমিন লগ ইনে যাই আগে। অ্যাডমিন লগ ইনে যাওয়ার পর এখানে রাউটারে যাই, অ্যাডমিন লগ ইন যেটা আছে সেখানে গেলাম। এখানে যাওয়ার পর আমরা অ্যাডমিন লগ ইন যেটা আছে সেটার উপর ক্লিক করি। আর এটাকে আমরা কি করি, এটা হটাই দিই, এটা দরকার নেই এখন।
অ্যাডমিন মডেল। তো এইটাকে যদি আমরা একটু রিফ্রেশ করি, রিফ্রেশ করার এখানে আবার আমরা যদি দেখি যে কোথায় আমরা ভুল করলাম, অ্যাডমিন লগইনে গেলাম, এখানে যে অ্যাডমিন স্কিমা যেটা আছে, এখানে দেখেন একই নামে চলে আসছে। ঠিক আছে, আমরা এখানে অ্যাডমিন দিব, তাহলে অ্যাডমিনস নামে একটা চলে আসবে। এটার জন্য এটা ভুল দেখাচ্ছিল, ইমেল ডাজ নট এক্সিস্ট দেখালো। এবার কিন্তু এখানে কি হবে, এখানে একটা আসার কথা ছিল। আমি এটাকে আবার কাটার পর আমরা এখানে যদি যাই, এই যে অ্যাডমিনস নামে একটা চলে আসছে। আসার পর আমরা কিন্তু এখানে কোনো ডাটা দেখতে পাই না। তার কারণ হচ্ছে কি, যে এখানে ইমেলটা পাইনি তাই বলছে। ঠিক আছে, ইমেলটা এর মধ্যে কোনো ইমেল নাই। ঠিক আছে, তার মানে হতো এখানে এর ভিতরে তো কোনো ডাটাই নেই, তাহলে কিভাবে পাবে, তাই না? এখন ইউজার লগ ইন যেটা আছে সেখানে যদি যাই, তো দেখেন এবার কিন্তু এটা কাজ করছে। আমরা কিন্তু কপি পেস্ট করতে যে আপনার এখানে ভুল করে দিয়েছিলাম, অ্যাডমিন যেটা আছে সেটাকে মানে এই মডেলটার মধ্যে যে ইউজার ছিল, ইউজার থেকে গেছে, এটাকে চেঞ্জ করিনি, তার কারণে এটা দেখাচ্ছিল। এবার কিন্তু ঠিক আছে। তো অ্যাডমিন লগ ইন করার জন্য আমাদের যেটা করতে হবে, এটা হচ্ছে অ্যাডমিন লগ ইনের ইনফরমেশন। আমাদের আগেই রেজিস্ট্রেশন করেছি, ইউজারের জন্য রেজিস্ট্রেশন করেছিলাম, কিন্তু অ্যাডমিনের জন্য কিন্তু আমরা কি করব না, রেজিস্ট্রেশন করব না। এটাকে আমরা কপি করি, কপি করে পুরো অংশটুকুকে কাট করলাম, মানে কপি করলাম। কপি করার পর আমরা অ্যাডমিনে যাই, তারপর এখানে যদি ইনসার্ট ডকুমেন্ট করি এবং এটার মধ্যে পেস্ট করে দিই, তার সাথে সাথে এখানে আমি এর নাম দিয়ে দিই যে অ্যাডমিন, আর ইমেলটা চেঞ্জ করে admin@gmail.com, এবং পাসওয়ার্ডটা যেটা আছে 12345, এটা কিন্তু 12345 ছিল, এটাই দিয়ে দিলাম। বা এটাকে বিক্রিপ্ট করে আমরা আপনাদের দেখাই যে কিভাবে বিক্রিপ্ট করে। বিক্রিপ্ট জেনারেটর এখানে যাওয়ার পর যদি 1 2 3 4 5 করি, বিক্রিপ্ট করি, তাহলে এই যে অংশটুকু আছে সেটাকে কপি করলাম। কপি করার পর আমরা এখানে কি করব, পেস্ট করে দিব, এর মধ্যে পেস্ট করে দিলাম। তারপরে ইমেজের নামটা আপনার যেটা ইমেজ সেটা দিতে পারেন। এটা রোলটা হবে কি, অ্যাডমিন, এবং অ্যাক্সেস স্ট্যাটাস আনব্লক সবসময় থাকবে, লগইন মেথডটা ইমেল থাকবে, আর এইরকমভাবে থাকবে। ঠিক আছে, তারপরে আমরা এটাকে ইনসার্ট দিয়ে দিলাম, তাহলে আমাদের অ্যাডমিনটা ইনসার্ট হয়ে গেল। এখন যদি আমরা দেখি এটাকে ইউজার লগইনটা হটাই দিই, অ্যাডমিন এখানে admin@gmail.com যদি দিই অ্যাডমিন, তাহলে দেখবেন যে ইন্টারনাল সার্ভার এরর দেখাচ্ছে। কারণ কি, আমরা একটু দেখি, এখানে দেখেন, এখানে কিন্তু আমাদের অ্যাডমিন ইনফোটা ঠিক মতন দিইনি, এই কারণে এটা দেখাচ্ছিল। এখানে অ্যাডমিন ইনফো দেওয়া ছিল না, তাই কপি করে আমরা পেস্ট করেছি, তো এই কারণে ভুলে গেছি। এবার দেখেন অ্যাডমিন লগ ইন সাকসেসফুলি তাই দেখাচ্ছে, এবং টোকেনটা দিয়ে দিয়েছে। ঠিক আছে, টোকেন যেটা সেটা দিয়েছে, এখানে কুকিতেও আমরা সেটা পেয়ে যাব। ঠিক আছে, তো এই ইনফরমেশনগুলো আমরা পেয়ে গেলাম। তো আশা করি আমরা আপনাদের বোঝাতে সক্ষম হয়েছি যে কিভাবে আমরা অ্যাডমিন লগ ইন এবং ইউজার লগ ইন এর কাজগুলো করতে হয়। তো আজকে টিউটোরিয়াল এ পর্যন্ত। আর এখানে তো আমরা আপনাদের দেখাইছি যে কিভাবে এটা লগ ইন চেক করতে হয়। দেখেন ইন্টারিওর ইমেলটা যদি আমরা ভ্যালিড ইমেল, এখানে আমরা ইউজার লগ ইনের জন্য যা যা করেছি, অ্যাডমিনের জন্য আমরা ঠিক তাই করেছি। তো আজকে টিউটোরিয়াল এ পর্যন্ত। আল্লাহ হাফিজ।